একটা প্লেট এদিকে এছাড়া উপস্থিত আছেন আমাদের নমস্কার। আজকে আমরা বাঙালি দলের পক্ষ থেকে এই যে অমর 21শে ফেব্রুয়ারি, মহান 21শে ফেব্রুয়ারি, যে দিনটিতে 1952 সালে বর্তমান বাংলাদেশে তদানীন্তন পূর্ব পাকিস্তানে বাংলা ভাষার মর্যাদা রক্ষা করতে গিয়ে উর্দু সাম্রাজ্যবাদীদের খপ্পর থেকে বাংলা ভাষাকে রক্ষা করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে সালাম বরকত, জব্বার, রফিক সহ 5 জন দধিচি শহীদ হয়েছিলেন। তাদের এই আত্মত্যাগ প্রাণের বিনিময়ে পূর্ব বাংলাতে যেমন বাংলা ভাষা রক্ষা পায়, এই আন্দোলনকে কেন্দ্র করে পরবর্তীকালে আমরা জানি যে বাংলাদেশ মুক্তি সংগ্রামের সূত্রপাত হয় এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামে 71 সালে নূতন এক রাষ্ট্রের উৎপত্তি হয়। এই যে ঘটনা, যেই ঘটনাকে কেন্দ্র করে বাংলা ভাষার এই উত্তাল আন্দোলন সারা পৃথিবীতে একটা বিরাট প্রেরণা তৈরি করেছে ভাষাপ্রেমিকদের কাছে। আমরা জানি তার পরবর্তী ঘটনা বাংলাদেশ সৃষ্টি হয় এবং বাংলা ভাষাকে আন্তর্জাতিক মানে পৌঁছানোর জন্য, প্রতিষ্ঠা করার জন্যে দাবি তোলা হয়। ইউনেস্কো 1999 সালে বাংলা ভাষাকে এই যে শহীদের আত্মত্যাগ, এই আত্মত্যাগের পরবর্তী ফলশ্রুতিতে বাংলাদেশের মুক্তি সংগ্রামের এই 30 লক্ষ মানুষের মৃত্যু হয় আন্দোলন করতে গিয়ে, 2 লক্ষ মা বোন ধর্ষিতা হন। এই যে ঘটনা এবং এইবার বাংলায় 61 সালে শিলচরে 11 জন শহীদ, এইভাবে একটা প্রেরণা তৈরি করে গোটা বিশ্বের বুকে সমস্ত ভাষাভাষী মানুষের ক্ষেত্রে আন্দোলনে, অনেক জায়গাতে আন্দোলন হয়েছে পরবর্তীকালে। এই যে বিষয়টা, একটা জাতির ভাষা যদি হারিয়ে যায়, তার পরিচিতি লুপ্ত হয়, জাতিটা শোষিত হয়, নিপীড়িত হয়, বঞ্চনার শিকার হয়, পরিচিতি লুপ্ত হয়ে যায়। কাজে এটা একটা ঘটনা বাংলা ভাষা আন্দোলনকে কেন্দ্র করে সারা পৃথিবীর ভাষাপ্রেমী মানুষকে উদ্বুদ্ধ করেছে এবং শোষণ বিরোধী সংগ্রামের একটা পাথেয় হিসেবে মানুষ এটাকে গ্রহণ করেছে। এটাকে মর্যাদা দিয়েছে রাষ্ট্রসংঘ। আজকের দিনে দাঁড়িয়ে গোটা পৃথিবীর বুকে মাতৃভাষা দিবস হিসেবে উদযাপন হচ্ছে সর্বত্র। প্রত্যেক ভাষাভাষী মানুষ সেই দিনটাকে মর্যাদা দিচ্ছে। আজকে পৃথিবীর বুকে দিন দিন ভাষা লুপ্ত হয়ে যাচ্ছে। প্রায় 6900 মতো ভাষা পৃথিবীতে এখন আছে। আমাদের ভারতবর্ষে প্রায় 800 মতো ভাষা আছে, কিন্তু দিন দিন সংখ্যাটা কমে যাচ্ছে। চর্চার অভাবে, যত্নের অভাবে, সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে এই জিনিসগুলি চলতে থাকলে আগামী দিনে সমস্ত ভাষা লুপ্ত হয়ে যাবে। ওপর বাংলায় উর্দু সাম্রাজ্যবাদের চক্রান্ত ছিল। আমার এই রাজ্যে, এই দেশে কি চলছে? হিন্দির দাপট, অথচ হিন্দি কারোর মাতৃভাষা নয়। যে বাংলা ভাষায় নোবেল পুরস্কার নিয়েছেন এত বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুর, এই ভাষার ধ্রুপদী ভাষার স্বীকৃতি আদায় করতে গিয়ে কি লড়াইটা না আমাদের করতে হয়েছে এই রাজ্যে, এই দেশে। এবং শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী সবাই এগিয়েছেন, শেষ পর্যন্ত স্বীকৃতি আমরা পেলাম। কিন্তু স্বীকৃতি পাওয়াটা বড় কথা নয়। আমরা যদি ব্যবহারিক ক্ষেত্রে আজকে সাইনবোর্ডগুলি দেখুন, বাংলা নেই। আজকে সরকারি কাজে বাংলা ব্যবহার হচ্ছে না, কোর্ট কাছারিতে ব্যবহার হচ্ছে না, ব্যাংক, পোস্ট অফিস, বিমান পরিষেবা থেকে শুরু করে রেল। আজকে আমাদের এই রাজ্য সিংহভাগ মানুষ মাতৃভাষা বাংলা, বাংলা ভাষা অন্যরা বুঝে, অথচ এখানে যে ঘোষণা চলছে হিন্দিতে, ইংরেজিতে। এই বিষয়গুলি না হওয়া পর্যন্ত বাংলা ভাষা প্রতিষ্ঠা পেয়েছে এটা আমরা বুঝবো না। কাজেই আজকের দিনে দাঁড়িয়ে এই শহীদদের আজকে শ্রদ্ধা নিবেদন আমরা করছি, প্রতি বছর আমরা করি। সারা ত্রিপুরার সব জায়গাতে, আগরতলা থেকে ধর্মনগর থেকে শুরু করে প্রত্যেকটা জেলাতে আমাদের কর্মসূচি হয়েছে, গোটা বাঙালিস্তানে হচ্ছে। সবাই তাদের স্মৃতিতে শ্রদ্ধা জানাচ্ছেন, আমরাও শ্রদ্ধা নিবেদন করছি। তাদের এই আত্মত্যাগ তখনই সফল হবে সর্বক্ষেত্রে। সারা পৃথিবীতে 40 কোটি মতো মানুষ বাঙালি আছি, আমাদের মাতৃভাষা বাংলা যদি সর্বক্ষেত্রে প্রতিষ্ঠা অর্জন করতে পারে, এই তাদের শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি আবেদন রাখবো রাজ্য সরকারের কাছে, কেন্দ্রীয় সরকারের কাছে, যাতে সরকারি কাজে বাংলা ভাষার মর্যাদা দেওয়া হয় এবং আমাদের স্কুল কলেজগুলিতে বাংলা ভাষা প্রতিষ্ঠা পায়। বাংলা মাধ্যম স্কুলগুলি আজকে বন্ধ হয়ে যাচ্ছে, দিন দিন শিক্ষক নিয়োগ হচ্ছে না। এই জিনিসটা যাতে বন্ধ হয়, তাহলেই বাংলা ভাষা বেঁচে থাকবে, বাংলার কৃষ্টি সংস্কৃতি বেঁচে থাকবে, বাঙালি জাতিসত্তা বেঁচে থাকবে। আজকের দিনে দাঁড়িয়ে এই আবেদনটুকু রাখবো সারা বাংলার অঞ্চলের মানুষের, পৃথিবীর বাংলাভাষী যারা, এগিয়ে আসুন সবাই বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্যে, প্রতিষ্ঠার জন্যে আমরা সবাই মিলে
এই যে শহীদদের রক্ত যাতে আমরা সফল করতে পারি, প্রাণদান সফল করতে পারি, আমরা কাজ করে যাই, এই বার্তাটুকু দিতে চাইছি আজ। নমস্কার। আপনার পরিচয়টা দিয়ে দেন। আমার নাম গৌরাঙ্গ রুদ্রপাল, আমি সচিব আমরা ত্রিপুরা রাজ্য কমিটি। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.